সপ্তাহান্তের শুরুতেই আমরা ৩ বন্ধু বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। মজার ব্যাপার হলো এখানেই অরুন্ধতী বলে যে ভূতের মুভিটা হয়েছিল সেটা এই মহলেই হয়েছিল। তাহলে চলো আজকের জার্নিটাকে শুরু থেকেই শুরু করা যাক। তো আমরা সকাল সকাল ডানলপ থেকে আমাদের গাড়িতে পেট্রোল ফুয়েল আপ করিয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমাদের জার্নি আজকে খুব বেশি দূর নয়, মোটে 106 থেকে 7 কিলোমিটার অ্যাপ্রক্স। তো টোটাল হবে 210-12 কিলোমিটার জার্নি। সকালে আমরা যখন নিবেদিতা সেতু পার হচ্ছিলাম চারিদিকে দেখছিলাম কুয়াশা আর কুয়াশা। ঠিক আমাদের পাশের যে ব্রিজটা দেখছেন ওটাই হলো বালি ব্রিজ, অ্যাকচুয়াল নাম হলো বিবেকানন্দ সেতু। আর আমরা আজকে যেহেতু টোল ব্রিজের রোডটা নিয়েছিলাম তাই জন্য আমরা নিবেদিতা সেতু হয়ে যাচ্ছি। আসলে অনেক দিন ধরেই আমাদের মধ্যে একটা প্ল্যান চলছিল যে কোথাও একটা কাছাকাছির মধ্যে যদি ঘুরতে যাওয়া যায়। তো সেই প্ল্যানের মোতাবেকই আমরা ঠিক করি যে এই মহিষাদল রাজবাড়ি, এই টোলটা হলো আজকের দিনের আমাদের প্রথম টোল। এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা চলে গেলে বর্ধমান। আজকে আমরা সোজা যাব না, আজকে আমরা বাঁদিকে কোলাঘাটের দিকে যাব আর রুট ম্যাপটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কোলাঘাট থেকে বাঁদিকে চলে গেলে নন্দকুমার আইল্যান্ড থেকে সোজা ঘুরিয়ে ডান দিকে সোজা চলে গেলে দীঘা, আর ওই আইল্যান্ড থেকে বাঁদিকে চলে গেলে হচ্ছে মহিষাদল রাজবাড়ি। तो फाइनली हम लोग खाने के लिए रुक गए हैं कोलाघाट पे। अब आप कुछ खाएंगे और निकल जाएंगे इधर से। আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকের গন্তব্যের জন্য আবার বেরিয়ে পড়েছি। নন্দকুমার থেকে মহিষাদল 8.5 থেকে 9 কিলোমিটারের মধ্যে, গাড়িতে সময় লেগেছিল 25 মিনিট, ভিড় থাকলে না হলে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। ফাইনালি আমরা আজকের ডেস্টিনেশন মহিষাদল রাজবাড়িতে পৌঁছেছি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই অরুন্ধতী বাংলা মুভিটা দেখেছেন। সত্যি সেই মুভির শ্যুট হয়েছিল এই রাজবাড়িতে। तो फिर चलो दोस्तों, एक बार पूरा घूम लेते हैं ये राजबाड़ी को और देख लेते हैं क्या क्या है। दोस्तों, इस राजबाड़ी में बहुत सारी राज है। आज एक एक तो राज पता करेंगे, उसके बाद ही ऐसे जाएंगे। क्या है, बहुत सारी जगह में जाने के लिए परमिशन नहीं है राजबाड़ी के अंदर, लेकिन देखते हैं क्या करते हैं। ये राजबाड़ी का बैक साइड है। কথা বলতে একটা হালকা গা ছমছমে তো ব্যাপার রয়েছে, কারণ এই সাইডটাতে অতটা লোকজন আসে না। আমরা ভেতর থেকে পারমিশন নিয়ে এই জায়গাটায় এসেছি, কারণ আজকে একটা স্পেশাল ডেতে আমরা এখানে এসেছি। আমরা ইনভাইটেড অ্যাকচুয়ালি, তো তাই জন্য একটু পারমিশন নিয়ে আসা হয়েছে আর কি ভেতরে। তো একটা অদ্ভুত রকমের অনুভূতি যেটাকে বলে, মানে আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারছি না এক্স্যাক্টলি। এই দেখুন, খালি বলেছে কোনো পুরনো বাড়ির ভেতরে কোনো সিঁড়ির ভেতরে যাওয়া যাবে না, মানে অ্যাকচুয়ালি যাওয়াটা ঠিক হবে না। এই দেখুন একটা সিঁড়ি, মানে মনে তো হয়তো চলে যাই, টাক করে গিয়ে দেখে আসি কি আছে, বাট অনেকটাই পুরনো তো যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে। এটাই হলো সিঁড়ির পাশেরটা। তো বন্ধুরা, আমরা ফাইনালি মহিষাদল রাজবাড়ির রুমে একটু রেস্ট নিচ্ছি, শুয়ে আছি। রুমের
ট্যুর দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখেছো। পুরো রাতে রাজবাড়ির দৃশ্য ঠিক এরকম থাকে। এটা ঠিক রাজবাড়ির রাতের দৃশ্য। আসলে প্রচণ্ড কুয়াশা পড়ছে বলে ভিজিবিলিটির একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি সেটা, বাট যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আমরা যে দুপুরে যেখানে ছিলাম সেটা হচ্ছে এই রাজবাড়ির পিছন দিকের অংশ, আর এটা হলো রাজবাড়ির সামনের দিকের অংশ। মানে এখানে এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকে এই জায়গাগুলো সব সামনের দিকের অংশ। তো আমরা দুপুরে যেখানে ছিলাম চলুন সেখানে একবার ঘুরিয়ে নিয়ে আসছি। বন্ধুরা, আমরা দুপুরবেলা আজকে ছিলাম ওই বিল্ডিংটাতে। পিছনটা হচ্ছে পুরোটাই জঙ্গল, ঠিক এরকম। গেট থেকে এসে সোজা এখান থেকে চলে যেতে হবে। এই গেটটা লক করা থাকে। এখনও এখানকার যে রাজ পরিবার রয়েছে তারা বেসিক্যালি থাকে হচ্ছে এই জায়গাটাতে, এই বাড়িটাতে। তো আমরা যেহেতু আজকে এখানে ইনভাইট গেস্ট, তো সেই জন্য আমাদেরকে আজকে ওই বিল্ডিংটাতে থাকতে দেওয়া হয়েছিল। খুব ভালো লাগছে। এখন ঠিক রাত্রি 11:18, আমি মহলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর অবশ্য আজকে চারিদিকে পুরো লাইট রয়েছে, কোনো অসুবিধা নেই। না হলে একটু অসুবিধা হতো। অ্যাকচুয়ালি ভয় লাগে হচ্ছে এই জিনিসগুলোকে দেখে। যখন তুমি আচমকা এই জিনিসগুলোকে দেখবে না, তখনই তোমার একটু ভয় লাগবে। আর বিশেষ করে যদি লাইটটা অফ থাকে, লাইট অন আছে তো অতটা ভয় লাগছে না। তো তোমাদেরকে নিচের এগুলো হচ্ছে সব রাজাদের ঘর। এই ঘরের যদি একটা ভিউ দেখাতে পারতাম খুব ভালো হতো। আমি চেষ্টা করছি দেখানোর যতটা সম্ভব। আমি অ্যাকচুয়ালি খোলা পাচ্ছি না কোনোটাই। আমাদের রুমটা যেরকম ছিল সেরকমই এই রুমগুলো আরও বড় বড়। ওগুলো মেবি হচ্ছে হেসেলে যারা রান্না করতো তাদের রুম ছিল, কিন্তু এখন ওগুলোকে একদম রিনোভেট করিয়ে এসি লাগিয়ে ওপরের ফল সিলিং করে দারুণ ব্যাপার করে দিয়েছে। এই রুমগুলোতেও সেম, আমি ঘুরে দেখে এসেছি বাট ভিডিও নেওয়া হয়নি। এই রুমগুলোতেও ডবল বেডরুম, সঙ্গে এসি, ফ্যান, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। আমার মনে হয় না এখন গিয়ে দেখতে পারবো বলে, কারণ অলরেডি 11:18 বাজে রাত্রি। তো যারা গেস্ট আছেন তারা হয়তো আই থিঙ্ক ঘুমিয়ে পড়েছে কেউ কেউ, আর অনেকেই এখনও বাইরের ইভেন্টের প্রোগ্রামে রয়েছে। তো হোপ করছি যদি দেখতে পাই তাহলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। কথা, এখানকার প্রত্যেকটা কক্ষের আলাদা আলাদা করে নাম দেওয়া রয়েছে। এই কক্ষটারই নাম যেমন নন্দিনী। প্রত্যেকটার কক্ষেরই আলাদা আলাদা করে নাম দেওয়া রয়েছে। বন্ধুরা, এটা সেই পুরোনো দিনের ঘন্টা। মানে একজনের মুখে শুনলাম আগে নাকি চোর ডাকাত আসলে এটাকেই নাকি বাজানো হতো ঢং ঢং করে। একজনের মুখে শুনলাম, আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, আমি যাচাই করিনি, জাস্ট শুনলাম, তাই তোমাদেরকে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, কিছু খারাপ লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে এরকম কোনো একটা ভালো ব্লগ নিয়ে বা ভালো ভিডিও নিয়ে। টাটা। এবার আমাদের বাড়ি আসার পালা। আর এর সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা যদি ট্রেনে করে এখানে ঘুরতে আসো তাহলে তোমরা কিভাবে ঘুরতে আসবে। আপনারা যারা কলকাতা বা তার আশেপাশে থেকে এখানে আসতে চাইছেন তাদেরকে আসতে হবে হাওড়া স্টেশন থেকে যে কোনো হলদিয়াগামী ট্রেনে, এবং আপনাদেরকে নামতে হবে সতীশ সামন্ত স্টেশন বা মহিষাদল স্টেশনে। আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে আপনাদেরকে
ধর্মতলা বাস প্ল্যানেট থেকে হলদিয়াগামী বাস ধরতে হবে এবং মহিষাদল বলে একটা বাস স্টপেজ আছে, সেখানে আপনাদেরকে নামতে হবে। আর ট্রেনের আর বাসের বাকি সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। এতদূর পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে।